অতএব দুনিয়ার জীবনে যেমন আমরা সচক্ষে চেষ্টা করি ভালোটা নেওয়ার, দুনিয়ার জীবনে যেমন আমরা চেষ্টা করি ভালো কিছু নেওয়ার, আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে যেখানে পরকালীন জীবনে সারা জীবন অনন্তকাল ধরে চিরস্থায়ীভাবে যেই জান্নাতে আমরা বসবাস করব, সেই জান্নাতের জন্য কি আমরা ভালো মন্দ বাছাই করে দেখব না? আমরা কি আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব গোলামি করার ক্ষেত্রে আমরা ভালো মন্দ দেখব না? আমরা কি শিরক বিদআত মুক্ত আমল করব? যদি আমাদের আমলের ভিতরে শিরক বিদআত যুক্ত আমল হয়, তাহলে সে আমল আমাদের টিকে থাকবে না, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেননা শিরক এমন একটা বিষয়, যদি আমরা শিরক করি তাহলে এই শিরকটা এমন একটা বিষয়, আমরা যত পূর্বে আমল করেছি এই আমলগুলোকে ডিলিট করে দিবে, ফরম্যাট মেরে দিবে, আমাদের আমল বাতিল হয়ে যাবে। যখনই আমরা শিরকে লিপ্ত হয়ে যাব, যতগুলো ভালো আমল করেছি, কল্যাণমূলক কাজ করেছি, এগুলো আমাদের ডিলিট হয়ে যাবে অটোমেটিক। শিরক একটা ভাইরাস, এই ভাইরাসের কারণে আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। অতএব আমরা সেই দিকে খেয়াল করব যে আমাদের আমল, আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রেখে আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত পাওয়ার আশা রাখতে পারি।